আপনি কি জানেন একটি উড়োজাহাজ যেটি ১৯৫৫ সালে উড়েছিল তা নাকি ৩৭ বছর পর হঠাৎ করেই মাটিতে ফিরে আসে। ঘটনাটি শুনলে মনে হবে সায়েন্স ফিকশন, কিন্তু এটি ছিল ফ্লাইট 914, একটি যাত্রীবাহী প্লেন যা উড়ে গিয়েছিল নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু মাঝ আকাশে হঠাৎ করেই প্লেনটি রাডার থেকে হারিয়ে যায়। খোঁজ করা হয় চারদিক, কোনো ধ্বংসাবশেষ মেলে না, কোনো SOS সিগন্যালও না। সরকার ঘোষণা দেয় প্লেনটি সম্ভবত সমুদ্রে ভেঙে পড়েছে, আর ৬১ জন যাত্রীকেও মৃত ঘোষণা করা হয়। এরপর কেটে যায় ৩৭ বছর। তারপর একদিন ১৯৯২ সালের ৯ সেপ্টেম্বর ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টে হঠাৎই একটি অজানা প্লেন নামতে চায়। কন্ট্রোল টাওয়ার হতবাক, কারণ প্লেনটি কারোর ফ্লাইট শিডিউলে ছিল না। পাইলট যখন যোগাযোগ করে, সে বলে, আমরা নিউ ইয়র্ক থেকে আসছি, তারিখ ১৯৫৫ সালের ২ জুন। প্লেনটি ল্যান্ড করে। পাইলট, কেবিন ক্রু, এমনকি যাত্রীরাও অবাক। তাদের কারুর মুখে বয়সের ছাপ নেই, যেন তারা ৩৭ বছর আগে যেভাবে উঠেছিল তেমনই ফিরে এসেছে। কর্তৃপক্ষ অবাক হয়ে প্লেনের কাছে যায়, কিন্তু হঠাৎ পাইলট জানালা বন্ধ করে দেয়। প্লেনটি আবার রানওয়ে থেকে উড়ে যায়, আর সেই উড়োজাহাজ আর কখনো দেখা যায়নি। কেউ বলে এটি টাইম ট্রাভেল, আবার কেউ বলে এটা স্রেফ গুজব বা মিডিয়া মিথ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, একটি প্লেন যা রাডার হারায়, বছর পেরিয়ে ফিরে আসে, তার আসল রহস্যটা কি? বিশ্বাস করবেন না, অনুসন্ধান করুন, কারণ সত্য অনেক সময় কল্পনার থেকেও ভয়ঙ্কর হতে পারে। আপনার মতে সত্যি কি ফ্লাইট 914 টাইম ট্রাভেল করেছে, নাকি এটা নিছক গুজব? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ঘটনা পেতে লাইক দিন এই ভিডিওতে, এবং সাবস্ক্রাইব করুন জানা অজানা চ্যানেলটি। সাথে বেল আইকনে চাপ দিন, নতুন ভিডিও আসলেই যেন আপনার কাছে পৌঁছে যায়।